फ्रेंड्स प्रियंका लाइफस्टाइल থেকে স্বাগত। হ্যাঁ, আজকে একটু অন্যরকম ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা একটু অবাক হচ্ছ আমি কিচেনের কেন ভিডিও দেখাচ্ছি। আজকে আমি হেয়ার স্টাইল কোনো মেকআপের ভিডিও দেখাবো না। আমি আজকে একটু তোমাদের সাথে সানডে রান্নাবান্না শেয়ার করব। আজকে একটু সানডে, তাই একটু আগে কাজ হালকা আছে, তাই একটু ইচ্ছা হলো আজকে তোমাদের সাথে আমি রান্নাটা কী করছি সেটা একটু শেয়ার করি। দেখো, আজকে আমি করে নেব হচ্ছে দুপুরের মেনু চিকেন আর বাসন্তী চালে পোলাও। দেখো, এখানে আমি গোবিন্দভোগ চালটাকে একটু কালার দিয়ে আর ঘি দিয়ে চিনি দিয়ে ম্যারিনেট করে রেখেছি। এখানে আমার চিকেন ম্যারিনেট হয়ে গেছে, আলু ফ্রাই করা হয়ে গেছে, অনেকটাই তো দুপুর হয়ে গেল। এখানে আমার মশলাও রেডি, কাজু কিশমিশ ভিজিয়ে দিয়েছি, জল গরম হতে দিয়েছি, আর এখানে আমি চিকেনের পেঁয়াজটা ভেজে নিচ্ছি। এবার একে একে সব উপকরণগুলো আমি দিয়ে দেবো। এবার আমি কেটে রাখা টমেটোটি আমি দিয়ে দিচ্ছি। তোমাদের যদি এই ভিডিওটি আমার ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তাহলে চলো আজকে আমি চিকেন কষাটা রেডি করে নিই। এখানে টমেটোটা নরম হয়ে এসছে, এবার আমি একে একে উপকরণ দিয়ে দেবো। আমি প্রথমে রসুন বাটা দেবো। প্রথমে আদা বাটা দিলে বেশি তিতো হয়ে যায়, আমি রসুন বাটাটা দিয়ে দিচ্ছি একটু পরিমাণে। চিকেনে একটু রসুনটা বেশি দিলে ভালো লাগে। আমি রসুনটা দিয়ে 1 মিনিট মতন আরও নাড়াচাড়া করে নিচ্ছি, ভালো করে কষিয়ে নিচ্ছি। কাঁচা লঙ্কা, আমি বেশি গুঁড়ো লঙ্কা ইউজ করি না, আমি কাশ্মীরি কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কাটা দেবো একটু, যেহেতু পোলাও করছি একটু আজকে চিকেনটা একটু ঝাল করবো। এরপরে আমি আদা বাটাটা দিয়ে দিচ্ছি। আদাটাও দিয়েও দেখো আমি 1 মিনিট মতন আবার নাড়িয়ে নেব। আদা দেওয়ার সঙ্গে সঙ্গে আমি হলুদ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম। নুন আমি আগেই দিয়েছি, ফার্স্টেই পেঁয়াজ যখন ফ্রাই করছিলাম, কেন তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে বলে নুন আমি প্রথমে দিয়েছি, আবার পরে আমি দেবো। এইবার আমি মশলাটিকে ঢেকে দেবো, আস্তে আস্তে কষবে। এখনই আমি জল দেবো না, পরে আমি একটু সামান্য মতন জল দেবো। এবার সামান্য পরিমাণে আমি কাশ্মীরি লঙ্কা অ্যাড করছি। মশলা পাই দেখো আমার কষে গেছে। সুন্দর মশলা আমার কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তেল পুরো ছেড়ে এসে। এবার আমি এর মধ্যে ম্যারিনেট করা চিকেনটি দিয়ে দেবো। চিকেনটিকে আমি ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে মাখিয়ে তারপরে আমি ঢাকা দিয়ে রাখবো। চলো চিকেনটা হতে থাকে, এরপরে আমি পোলাওটা রেডি করে নিই। এদিকে আমার জল গরম হয়ে গেছে, আমার পোলাও চালও ম্যারিনেট হয়ে গেছে অনেকক্ষণ। আমি এবার কড়াইয়ের মধ্যে ঘি আর সাদা তেল অল্প পরিমাণে নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি থেতো করে রেখেছি গরম মশলাগুলো দিয়ে দেব, দিয়ে দিলাম। এরপর এখানে ভিজিয়ে রাখা কাজু কিশমিশগুলো আমি দিয়ে দিচ্ছি। কাজু কিশমিশগুলোকে আমি হালকা একটু ভেজে নেব, ফ্রাই করে নেব। হালকা যখন ব্রাউন হয়ে যাবে তখন আমি ম্যারিনেট করা চাল এর মধ্যে দিয়ে 5 মিনিট ফ্রাই করে নেব। কিশমিশগুলো দেখো হালকা হালকা করে ফুলে যাচ্ছে। এখানে ম্যারিনেট করা চালটি আমি মধ্যে দিয়ে দিচ্ছি। ফেলে রেখে আমি 5 মিনিট এই চালটিকে ভালো করে আমি ভেজে নেব, আবার যাতে চালটি লেগেও না যায়। একদম সামনে দাঁড়িয়ে থেকে ফ্রাই করতে হবে, আর চালটার কালারটা একটু সাদাটে সাদাটে ভাব হবে। দেখো বন্ধুরা, আমার চালটা 5 মিনিট ধরে ভাজা হয়ে গেছে, আর চালের কালারটাও কেমন সাদাটে সাদাটে হয়ে এসেছে। এইভাবে তোমরাও ভেজে নেবে যখন বাসন্তী চালে পোলাও করবে। এইবার আমার রেডি করা জলটা অবশ্যই কিন্তু মাপে রেখেছিলাম গরম জলটা, এবার আমি এই চালের মধ্যে দিয়ে দেবো। পোলাওতে কিন্তু অবশ্যই মাপের জল দিতে হবে, নয় কিন্তু পোলাও ভালো হবে না। ভালো করে আমি আর নাড়ব। তার মধ্যে আমি 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। মধ্যে গরম মশলা ভালো করে নাড়িয়ে আমি একটু লো ফ্লেমে আমি ঢাকা দিয়ে রাখবো। 10 মিনিট কমে দেবো, তারপরে আমি খুলে দেখবো। আর নুনটা আমি পরিমাণ মতন জলেও দিয়েছিলাম, আবার একটু দেখে আমি নুনটা হালকা অ্যাড করলাম। আমার এখানে চিকেনটাও প্রায় কষা হয়ে গেছে, এবার আমি আলুগুলো অ্যাড করে দিচ্ছি। বেসিক্যালি আমি সবসময় রান্না করি না, আমার মাঝে মধ্যে একটু রান্না করতে ভালো লাগে। প্রিয় মানুষটিকে তো একটু মাঝে মধ্যে রান্না করে খাওয়াতেও ইচ্ছা করে। আজকে আমার বরের আবদার, এতদিন তো খুব গরম গেল, তখন খুবই হালকা পাতলা খাওয়া দাওয়া হয়েছে, তাই জন্য আজকেও একটু বায়না করলো যে চলো আজকে তোমারও একটু কাজটা হালকা আছে, আজকে একটু চিকেন কষা আর পোলাও খাও। তাই সেই আবদার মেটাতে আজকে একটু রান্নাটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো। ভুল ত্রুটি ক্ষমা করো, যদি কোনো ভুল হয়ে থাকে সেটা ক্ষমা করো। সুন্দর একটা চিকেনের গ্রেভি কালার চলে এসছে। হ্যাঁ, চিকেন খুবই তাড়াতাড়ি হয়ে যায়, পোলাও করতে আমার বেশিক্ষণ সময় লাগে না। আমার পোলাও আর 10 মিনিটের মধ্যে রেডি হয়ে যাবে। আমি একটু ঢাকনাটা খুলে দেখবো কী অবস্থায় রয়েছে। বা আমার পোলাও হয়ে এসছে,
প্রায়। এবার এটিকে আমি দমে রেখে দেবো। গ্যাসটা আমি এবার ফাইনালি অফ করে দেবো, বাদ বাকিটা দমে হয়ে যাবে। তোমাদেরকে দেখাই, হ্যাঁ জল দেওয়ার আগে একবার আমি চিকেনের কালারটা কেমন তোমরা দেখে নাও। অবশ্যই আমি গরম জল দেবো, আমি রান্নায় কখনোই আমি ঠান্ডা জল ইউজ করি না। আমার জল ওদিকে গরম হয়ে গেছে, এবার আমি জলটা দেবো। দেখো আমার চিকেনের কালারটা একদম সুন্দর একটা কালার চলে এসছে, আমার মশলাও দুর্দান্তভাবে কষা হয়ে গেছে। এবার আমি গরম জল এর মধ্যে অ্যাড করবো। যেহেতু আমার বড় একটু গ্রেভি পছন্দ করে, তাই একদম কষা কষা, তোমরা চাইলে এরকম কষা করতেই পারো, কিন্তু আমি একটু জল অ্যাড করবো। যেহেতু আমার হাজব্যান্ডের একটু গ্রেভি ওর পছন্দ, তাই জন্য আমি একটু জল অ্যাড করবো। গরম জল দিয়ে দিচ্ছি। আমার পোলাও সম্পূর্ণ রেডি। দেখো এখানে চিকেন কষাও সম্পূর্ণ রেডি হয়ে গেছে। চলো এবার পরিবেশন করব। আমার যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আমার সাথে থেকো।